আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্ব এবং নতুন একটি সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে থেকে হচ্ছে আমাদের অ্যাডোবে ইলাস্ট্রেটর শুরু হচ্ছে। তো আপনারা অলরেডি গত পর্ব দেখছেন বা গত প্লে লিস্ট যেটা ছিল অ্যাডোবি ফটোশপের উপরে প্রায় 50টা মতো ক্লাস নিয়েছি আমি অ্যাডোবি ফটোশপের উপরে। তো তার ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু হচ্ছে, তো আসলে এটা শেখানোর উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আপনারা যাতে গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন বা এই ধরনের আপনারা কাজ শিখে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। তো আমি কিন্তু আপনার ফটোশপেরটা অলরেডি দেখিয়েছি এবং হচ্ছে আপনার এই ইলাস্ট্রেটর পর্বটা শেষ হলে আমি কিন্তু আপনাদেরকে মার্কেট প্লেসে যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এগুলাতে লাইভ কিন্তু প্রজেক্ট করে কাজ করে আপনাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা টাকা উপার্জন করবেন ফ্রিল্যান্সিং করে, সে সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমি মানে আমার ইচ্ছা আছে আর কি, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার যে এই চ্যানেলটি আপনারা দেখছেন যে মোহাম্মদ আলামিন, তো এই চ্যানেলে আমি চেষ্টা করব যে যত ধরনের কোর্স আছে সবগুলা কোর্স ফ্রিতে প্রোভাইড করার। তো এটা হচ্ছে আমার ইচ্ছা আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন। তো তাই ধারাবাহিকতা আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো। তো আসলে এই ক্লাসটা আমি প্রথমে আসলে বেসিক থেকে আপনাদের টুলস যেগুলো থেকে আপনারা পরবর্তীতে আমি প্রজেক্ট দেখাবো। প্রথমে আগে প্রায় 30টা 35টা মতো ক্লাস হবে শুধুমাত্র টুলস। আসলে আপনি যদি টুলস না জানেন বা আপনি যদি কোন যন্ত্র দিয়ে কি কাজ করতে হয় সেটা যদি না জানেন, যেমন যদি মনে করেন যে হাতুড়ি দিয়ে পেরেক মারতে হয় বা কোনো কিছু আটকাতে হয়, তো আপনি যদি না জানেন তাহলে তো আপনি হাতুড়ি ব্যবহার করতে পারবেন না। তো যদি সাপোজ আপনাকে একটি কেচি দেয়, তো এই কেচির কাজ তো কাটাকাটি করা, তো আপনারা যদি এই কাটাকাটি করাটা না জানেন তাহলে তো আপনি কিভাবে কাটাকাটি করবেন। এনিওয়ে আপনাদের এই কেচির কাজ কিন্তু আপনার ইলাস্ট্রেটর আছে, সেটাও করতে হবে। তো এগুলো আসলে আপনাদেরকে প্রথমে আগে টুলসের কাজ দেখাবো। টুলসের কাজ যখন শিখতে পারবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই লোগোটা কিভাবে ডিজাইন করব, এই আপনার এই ডিজাইনটা বা এই কাজটা আমি কিভাবে করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আর আসলে কিন্তু এটা পেইড কোর্সে, যে আপনি একটা পেইড কোর্সে যে ম্যাটেরিয়াল পাবেন আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই ম্যাটেরিয়ালগুলো এখানে পাবেন, বা আপনার আমার এই ক্লাস থেকে আপনি সেগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা বেসিক যেহেতু ক্লাস, তো আজকে আমরা দেখবো যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে আমাদের সামনে কিরকম ইন্টারফেস আসে, কিভাবে ফাইল ওপেন করতে হয়, কিভাবে ফাইল নিতে হয়, এই ধরনের কিছু একটা। তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে যেমন এখানে দেওয়া আছে যে ক্রিয়েট নিউ মানে কি, আপনাকে নতুন ফাইল ক্রিয়েট করতে বলতেছে। তো আপনি যদি এখানে ক্রিয়েট নিউ ক্লিক করেন, তো ক্রিয়েট নিউ ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের এখানে যদি দেখেন মোবাইল, তো মোবাইলের যে মোবাইলের সাইজের কিন্তু এখানে বিভিন্ন রকমের কাস্টম আপনার ডিজাইন দেওয়া আছে। ডিজাইন বলতে আপনার কাস্টম যে আর্টবোর্ড, আপনারা যে ওয়ার্ক স্পেসে কাজ করবেন সেটাকে আর্টবোর্ড বলে, সেই আর্টবোর্ডের সাইজটা এখান থেকে দেওয়া আছে। তো তারপর যদি আপনি ওয়েবে প্রেস করেন, তো ওয়েবে বিভিন্ন রকমের মানে ওয়েবের যে কাজগুলো করতে হয় সেগুলোর জন্য যে সাইজটা প্রয়োজন হয় সেই সাইজগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি কোনো কিছু প্রিন্ট করতে চান, যেমন A4 সাইজ, প্রিন্ট সাইজ, লিগেল সাইজ, লেটার সাইজ, তো এগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের ফরম্যাট কিন্তু এখানে দেওয়া আছে। তারপর আপনি এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওতে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে HD, ফুল HD, এরকম কিন্তু 4K 8K এগুলো কিন্তু সব রেজুলেশন দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো এখানে আপনার আর্ট এবং ইলাস্ট্রেশনের জন্য যে ফরম্যাট লাগে বা আপনার যে ফাইলের সাইজ লাগে, আর্টবোর্ডের সাইজ লাগে, ঠিক একই রকমের কিন্তু এখানে দেওয়া আছে। তো সেগুলো চাইলে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি যদি আপনাদেরকে নতুন ক্রিয়েট করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ ক্লিক করি। তো এখানে ক্রিয়েট নিউ ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এই যে আপনার এখানে কিন্তু মানে বাই ডিফল্ট যেটা সেটাতে চলে আসছে। তো আপনারা এখান থেকে যেটি করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে নাম দিবেন। তো আমি এটার নাম দিলাম টিউটোরিয়াল 1 দিয়ে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে রয়েছে যে আপনার হাইট অ্যান্ড ওয়াইড। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা পিক্সেল, তারপর এখানে পয়েন্ট, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। পিক্সেল দিলে পিক্সেল, পয়েন্ট দিলে পয়েন্ট। তবে ইলাস্ট্রেটরে কিন্তু পিটি নিয়ে কাজ হয়, মানে পয়েন্ট নিয়ে কাজ করতে হয়। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল। তো যেটা আপনার ভালো লাগে সেটা সিলেক্ট করে নেবেন। আর আর্টবোর্ড মানে হচ্ছে আপনি আপনার একটা আপনার ইন্টারফেসে একটা ট্যাবে আপনি কতগুলো আর্টবোর্ড নিতে চান বা কতগুলো আপনার ওয়ার্ক স্পেস নিতে চান, তো সেটা। তো একটা নিলে একটা, দুইটা নিলে দুইটা। আমি যদি আপনাদেরকে সাইটগুলো দেখাই, দেখতে পাচ্ছেন আমি প্রথমে আসলে প্রথমে একটা নিলাম। তো একটা নেওয়ার পর আমি ক্রিয়েট নিউ ক্লিক করি। তো ক্রিয়েট নিউ ক্লিক করার পর আমাদের এটা আসলে ক্রিয়েট হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটি সাদা বক্স চলে আসছে। এটা আসলে আমাদের আর্টবোর্ড বা এটাই আমাদের ওয়ার্ক স্পেস। তো আমি এটা আসলে কেটে দিলাম। তো এটা আমি যদি এখন কেটে দেই, তো কেটে দেওয়ার পর আমি যদি পুনরায় আবার নতুন একটি নেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা আসছিল।
আমি যদি এখান থেকে জাস্ট দুইটা যদি সিলেক্ট করে দিই, দুইটা সিলেক্ট করে দিলাম, দুইটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আর্টবোর্ড দুইটা চলে আসছে। তো এটা আসলে আপনার আর্টবোর্ড এখান থেকে কয়টা নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আবার ক্রিয়েট নিউ ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে ফাইলের নামটি দিয়ে দিলাম, ফাইলের নাম দিয়ে দিলাম টিউটোরিয়াল 1। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার এগুলো তো গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি আর্টবোর্ড ট্যাগ করে দিই। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে কালার। তো আপনি এসে যদি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই CMY কে দিবেন, আর যদি আপনি অনলাইনে এই ফাইলটি রাখতে চান তাহলে সেখানে RGB দিবেন, কারণ আপনি জানেন প্রিন্টারে কিন্তু CMY কে কালার দিয়ে কাজ করে। তো এইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে RGB সিলেক্ট করে রাখলাম। দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার রাস্টার ইফেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এরা ম্যাক্সিমাম 300 dpi আছে, PPI আছে, তো আমি 300 PPI করে দিলাম, ম্যাক্সিমাম আমাদের এটা থাকবে। তো এখানে এগুলাই ছিল মোটামুটি আপনার বেসিক। তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ ক্লিক করে দিলাম। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেছে বা নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের ওই Adobe Illustrator ওপেন করলে বা একটি ফাইল নিলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের এই নতুন ইন্টারফেসে আমাদের কোনটার কাজ কি বা কোনটাকে কি বলে সেটা আমরা এখন একটু দেখবো। তো সেটা দেখার জন্য যদি আমি আপনাদের একটু মার্কিং করে দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি আশা করি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটু মার্কিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি যে লাল বক্সটা দিয়েছি এগুলোকে বলা হচ্ছে টুলস বা টুলস বার। এগুলো হচ্ছে আপনার টুলস বা যন্ত্রপাতি, এগুলো হচ্ছে আপনার Adobe Illustrator টুলস। তো এগুলো দিয়ে আপনি কিন্তু সকল কাজ করতে পারবেন, সকল কাজ কিন্তু আপনি এখান থেকে করবেন। তো তারপর তো আপনি একটু উপরে লক্ষ্য করে দেখেন, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। উপরে দেখেন এটা হচ্ছে আপনার মেনু বার। তো এখানে যে অপশনগুলো আছে বা যেখানে যেগুলো আছে সেগুলো তো সবগুলো মেনু। এগুলো প্রত্যেকটা মেনুর উপর যদি আপনি একটু ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন চলে আসছে। এগুলো কিন্তু আপনি যখন আস্তে আস্তে যখন কাজ করবেন তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো এবং আপনারা কিন্তু আস্তে আস্তে সবগুলোর সাথে ইউজ টু হয়ে যাবেন। তো তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আরেকটি এখানে যেমন এই যে টিউটোরিয়াল 1 নামে একটি অপশন আছে, এটা হচ্ছে আপনার ডকুমেন্ট টাইটেল বা ডকুমেন্ট ইনফরমেশন, মানে আপনার যে ডকুমেন্টটা আপনি কাজ করছেন সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট ইনফরমেশন। আর আপনি যদি একটু এখানে ডান দিকে লক্ষ্য করে দেখেন যে আমাদের যে সার্কেল করে দিয়েছি এটাকে বলে হচ্ছে আপনার প্রপার্টিস। তো এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারেন, যেমন এখান থেকে বিভিন্ন রকমের প্রপার্টি আছে, যখন যেটা নিয়ে কাজ করবেন তখন সেটা কিন্তু এখান থেকে নিয়ে আপনি মানে শর্টকাট ওয়েতে কাজ করতে পারবেন খুব ইজিলিতে। তো এটা হচ্ছে আপনার ওভারঅল আপনার গেল যে হচ্ছে আপনার আমাদের যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা। তো এখন যদি আসলে আপনাদের মেইন জিনিসটি দেখায় সেটা হচ্ছে আপনার আর্টবোর্ডটা অলরেডি দেখাইছি, তারপর আবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার আর্টবোর্ড বা আপনার ওয়ার্ক স্পেস বা ওয়ার্কিং এরিয়া। তো এটাতে এই এরিয়াতে আপনার কিন্তু কাজ করতে হবে। তো এটা ছিল হচ্ছে আপনার মোটামুটি বা প্রাথমিক আপনার ইন্টারফেস বা পরিচিতি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কিছু শর্টকাট প্রয়োজন হবে কাজগুলো খুব সহজ করতে। তো আমরা এখন কিছু শর্টকাটগুলোর সাথে পরিচয় হবে এবং শর্টকাটগুলো দেখবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু Adobe Illustrator CC দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে কিবোর্ড শর্টকাট ফর উইন্ডোজ। দেখতে পাচ্ছেন আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই শর্টকাটগুলো খুবই প্রয়োজন হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কিন্তু অলরেডি জানেন যে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, এরকম টাইপের আর কি, কন্ট্রোল এতে অল সিলেক্ট। তো এগুলো কিন্তু আসলে আপনারা যারা জানেন, আপনারা যারা মাইক্রোসফট এক্সেল করেছেন, ওয়ার্ড করেছেন, পাওয়ার পয়েন্ট করেছেন, অ্যাডোবে আপনার ফটোশপ করেছেন, তারা কিন্তু অলরেডি জানার কথা। তারপরে যদি না জানেন তারপরে এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনার ফটোশপের আর আপনার ইলাস্ট্রেটরের প্রায় একই রকম, কিছুটা ডিফারেন্স আছে অনেক কিছু ক্ষেত্রে, কিছুটা চেঞ্জ আছে। তো সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখলে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনার এখান থেকে কিন্তু যখন আপনি ম্যানুয়ালি কাজ করবেন তখন কিন্তু অনেক সময় লাগবে বা অনেক ঝামেলা হবে। আর আপনি যদি শর্টকাট জানেন বা শর্টকাট দিয়ে করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত এবং খুব ইজিলি কিন্তু এগুলো করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমি এটা ডেসক্রিপশনে ফাইলটা দিয়ে দেবো। তো ডেসক্রিপশন থেকে আপনি সেই ফাইলে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা এটা মুখস্থ করার দরকার নেই, আপনারা জাস্ট একবার রিডিং দিবেন অথবা 2বার রিডিং দিবেন, তাহলে আপনারা এই পুরোপুরি এই জিনিসটা আপনাদের ধারণায় চলে আসবে বা ব্রেনে চলে আসবে। তো ভিউয়ার্স আজকে এখানে শেষ করতেছি, যেহেতু এটা আপনার বেসিক ক্লাস বা হচ্ছে আপনার এখান থেকে যে আমাদের যে ইন্ট্রোডাকশন ক্লাস। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আশা করি আমাদের এই টোটাল জার্নিটা অনেক ভালো হবে বা অনেক এনজয় করুন আপনারা। আর এই কোর্স শেষে আপনারা আশা করি যে মার্কেট প্লেসে কাজ করতে আপনারা পারবেন আর কি ইনশাল্লাহ। তো আমি আসলে প্রতিটা টুলসের কাজে আপনাদেরকে দেখাই দেবো। এখন ক্রিয়েটিভিটিটা আপনাকে খাটাই নিতে হবে, কারণ আমি তো আপনার ক্রিয়েটিভিটিটা জানি না যে আপনি কোন বিষয়ে পারদর্শী। তো এই ছিল, অনেক কথা বলে ফেলেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর অবশ্যই চাইলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনার একটু লাইক কমেন্ট করলে কি হয়, আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।